আমাদের সব্বাইকে একা ফেলে না ফেরার দেশে চলে গেছিস। আজকে তার 4 দিন হয়ে গেছে। আজকে ভাইয়ের শ্রাদ্ধের কাজ হচ্ছে আমাদের বাড়িতে। তো আমরা বেছে বেছে এমন একটা ফটো পছন্দ করেছি যে কি বলবো, সত্যি ওর সেই হাসি মুখ। কেননা আমার ভাই এমন একটা ছেলে ছিল, ওকে যদি আমরা খুব রাগাতাম তবু রাগের মধ্যেও না ও হাসতো মাঝে মধ্যে যদি কিছু কথা বলতাম। তো হয়তো ওই চেয়েছিল আমরা এই ফটোটাকেই পছন্দ করি, আমরা দু বোন মিলে এই ফটোটা পছন্দ করি। তো এখন হচ্ছে শ্রাদ্ধের কাজ শুরু হবে, কী কী নিয়ম কারণ সব বলছিল পুরোহিত কাকু। কিছু আমার জানা নেই এগুলোর। কে জানতে চায় এগুলোর নিয়ম বলো? কেউই জানতে চায় না। অন্য অন্য নিয়ম সবাই জানতে চাইলেও এই একটা মাত্র কাজ যার নিয়ম কেউ জানতেও চায় না, মনে রাখতেও চায় না, যেটার মধ্যে শুধু চোখের জলই থাকে। তো আমার ভাই কিন্তু একটা সময় মানে একটু গুছিয়ে সুজিয়ে মানে নিজেকে রাখতে পছন্দ করতো, কিন্তু এই মাঝখানটায় কিছুদিন এরকম হয়েছিল যে একদম পাগলের মতো হয়ে থাকতো। আসলে ওকে এরকম করে ফেলেছিল। তো আমাদের বাড়িতে যেহেতু কথা চলছিল খুব তাড়াতাড়ি ভাইয়ের বিয়ে দেওয়া হবে, আর 2-3 বছরের মধ্যে আমাদের কতই না প্ল্যান ছিল। তো সেই জন্য সেই ইচ্ছেটাকে আজকে পূরণ করে নিচ্ছি। ভাইকে সাজিয়ে দিচ্ছি চন্দন দিয়ে মনের মতো করে, খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। আর তখন না ভীষণ রাগও হচ্ছিল ওর উপর, যে শেষ কথা তুই আমার সাথে বললি, তাহলে একবার তো বলতে পারতি তোর ভেতরে কি চলছে, কেন যে বললি না তুই। এর জন্যই তো আমার সারা জীবন মানে আমাদের না জানাই থেকে যাবে যে তোর সাথে ঠিক কী হয়েছিল, তুই একবারও বললি না। তবে হ্যাঁ, লোকে যেমন বলছে ও গাছ থেকে পড়ে গেছে, কিন্তু একবারও নিজের মুখে এটা আমাকে বলেনি যে আমি গাছ থেকে পড়ে গেছি। ও আমাকে বলেছিল গাছের ডালে লেগেছে। এখন কি লেগেছে, কেউ মেরেছে না নিজে লেগেছে সেটা তো আমাদেরকে বলেনি। আর নিজে লাগলে ওখানে লাগবে না যে ব্যথাটা ও পেয়েছে যেখানটায়। সব তোমাদেরকে জানাবো, অনেক অনেক প্রমাণ এসে গেছে হাতে, সবটা জানাবো। তবে এই সব কাজ মিটে যাক তারপরে। তো ভাইকে মনের মতো করে সাজিয়ে দিলাম, আর দেখো এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, এত রাগও হচ্ছিল ওকে দেখে, ভীষণ রাগ হচ্ছিল আমাদের সব্বার। সত্যিও তুই খুব পাজি, আমাদেরকে কান্না করিয়ে তুই চলে গেছিস অনেক দূরে। তো এখানে বাবার যা যা নিয়ম সেগুলো করছে। আর আমাদের বাড়িতে আজকে পুরোহিত ছিল টোটাল 3 জন, মানে 3 জন ব্রাহ্মণ কাজ করছিল। তো একজন ব্রাহ্মণ করলো, তারপরে এই আর একটা ব্রাহ্মণ কাকু কাজ করছে। এসব নিয়ম আমি জানি না কি কি করতে লাগে। তো এখানে ভাইকে আমি যে খেতে দিলাম মিষ্টি জল, মানে ওর বেশিরভাগ কাজটা আমিই করছি। আমি বড় যে, আমি দিদি, আমাকে তো করতেই হবে, তাই না? যদি আজকে ওর বিয়ে হতো, যদি বেঁচে থাকতো, বেশিরভাগ কাজটাই তো আমাকেই করতে লাগতো, আমাকে, আমার বরকে। সেই রকমই আজকে ওর সমস্ত কাজের দায়িত্ব ধরে নাও এই সব দিকে গুছানোর আমার, আমার বরের। বর সব বাজার টাজার দিকগুলো দেখছে, সাথে আমার একটা দাদা আছে, মানে ওর দাদা আর কি। আর এদিকে আমরা আছি। তো শ্রাদ্ধর কাজ হচ্ছিল, আর অন্যদিকে আর একটা পুরোহিত কাকু আবার হচ্ছে গীতা পড়ছিল, যেন ওর আত্মাটা শান্তি পায়। কেননা ও গীতা ভাগবত এগুলো নিয়ে খুব কথা বলতো, তো অনেক কিছু শিখে গিয়েছিল, অনেক কিছু জানতো। আর বলে না, যখন মানুষ বেশি জানে তখন তাকে কেউ বাঁচতে দেয় না, মানে ভালোর সঙ্গে সঙ্গে অনেক খারাপ কিছু তো বুঝতে পেরেছিল, কে কি খারাপ করছে, আর যে খারাপ করছে তাকে তো ছাড়তো না, যার কারণে আজকে তাকে এরকমটা করতে হয়। তো যাই হোক, কি বলবো তোমাদের। তো এখানে বাবা এখন পিন্ডি দিচ্ছে। ও কি ভালোবাসতো, লাস্ট আমাদের কাছে খেতে চেয়েছিল কি আম মাখা, আমাদের বাড়িতে আম ছিল, তো তো বলেছিল আম মাখাতে, কিন্তু আমরা এতটা কাজে ব্যস্ত ছিলাম না, সেই সময়টা হয়ে ওঠেনি। তো এই কারণে আজকে আম মাখাতে ওকে দেব। আমি আম কাটছিলাম আমাদের গাছের, আর সবাই বলেছিল লিচু গাছে উঠেছিল, এর জন্য আমরা লিচু জোগাড় করেছিলাম। কিন্তু এগুলো সব মিথ্যে কথা, সব মিথ্যে। একটা কিছু বলে বোঝাতে হবে আমাদেরকে, সেই জন্য এগুলো বলেছিল। তো যাই হোক, যে এগুলো করেছে না সে কোনো দিনও ভালো থাকবে না,
তার সাথে এর থেকেও খারাপ কিছু হবে। আর সে যেন আর অন্য কোনো মায়ের কোল খালি করতে না পারে, অন্য কোনো দিদি বোনের কাছ থেকে তার ভাইকে তার দাদাকে ছিনিয়ে নিতে না পারে, সেটা আমরা চেষ্টা করব। তবে তোমরা সবাই যদি আমাদের পাশে থাকো তাহলেই সেটা পারবো। আমার বাবা বা আমাদের পক্ষে একা সম্ভব না, কারণ বাবার অবস্থা এখন খুব খারাপ। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সেই ভণ্ড সাধু। তো এইসব কাজ যখন বাবা করছিল না, বাবার মানে বুকের ভেতরটাতে কি হচ্ছিল বাবা যদি প্রকাশ করতে না চায় তবু আমরা বুঝি, কারণ বাবা তো সে চোখের জল সহজে ফেলতে পারে না, তার বুকের ভেতরটা ছারখার হয়ে যায় তবু চোখের জল আটকিয়ে রাখে। ভীষণ কষ্ট হচ্ছিল বাবার, আমি জানি। যেমন আমরা সবাই সবসময় কাঁদতে তো পারি না, সবার সামনে অনেক টাইমে হাসি মুখ দেখাতে হয়, কিন্তু আমরা না জানি আমাদের মনের ভিতরে কি চলছে, এরকম। আর বাবার মাথায় তো অনেক দায়িত্ব, বাবাকে কাঁদলে চলবে, মাকে সামলাতে হবে, আমাদের ব্যবসা সামলাতে হবে, কত কিছু করতে হবে, বাড়ি ঘর ভাঙা সব ঠিক করতে হবে, বাবাকে তো সামলাতেই হবে নিজেকে। কেন যে ওকে আটকে রাখতে পারলাম না। আর হ্যাঁ, ও হচ্ছে 4 বছর হলো কলকাতা থাকতো, ও পড়াশোনা করতো মধ্যম গ্রামে থাকতো আর কি। আর ওখানে BCDA ফার্মাসি অফ টেকনোলজি কলেজেও পড়তো। 4 বছরের কোর্স ছিল, সেটা ওর কমপ্লিট হয়ে যায়। এরপরে আরও 2 বছরের জন্য ভর্তি হয়। আর এরপরে যখন 2 বছরের জন্য ভর্তি হয় তখন থেকে ওই লোকটার সঙ্গে ওর যোগাযোগ হয়। আর এরপরে ওকে দিয়ে অনেক অনেক কাজ করিয়েছে, ওর মাথাটা পুরো খেয়ে ফেলে। মানে আমার ভাই এতই বোকা ছিল, ও ভাবতো ও খুব চালাক, কিন্তু ও সত্যি খুবই বোকা। ওকে যদি কেউ একটা মিষ্টি মুখে কথা বলে সেটাই বিশ্বাস করে। আর যার জন্য এত অল্প বয়সে আজকে প্রাণটা হারাতে হলো। আমার ভাই 14 ঘন্টা কষ্ট করে লাস্টে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। ওকে এমন জায়গায় মেরেছে, বা কানে মেরেছে, বা কান আর মাথার পেছনটা। ও নিজেও জানতো আমি আর বাঁচবো না, এর জন্য যখন বাবা বলে তোকে হসপিটালে ভর্তি করা হবে তুই তাদের সাথে যা, ও যেতে চায়নি, কারণ ও জানতো আমি আর বাঁচবো না। আমি যখন বলেছিলাম আমাকে দেখাইনি, আমি ভিডিও কল করলাম তবু আমাকে একবারও দেখালো না ওর ব্যথার জায়গাটা, আঘাত কোথায় লেগেছে। শুধু আমাকে এক ঝলক মুখটা দেখিয়ে ফোনটা কেটে দেয়। আর সেই জিনিসটা না, সেই দৃশ্যটা আমি সত্যি সারা জীবন ভুলতে পারবো না। যে আমার দিকে ও কিরকম তাকিয়ে কিরকম হেসে মুখটা ঘুরিয়েছে। ও জানে ও যদি আমাকে মুখটা দেখাতো আমি বুঝে যেতাম, এর জন্য আমাকে দেখতে দেয়নি। তো আজকে 4 দিন ওর কাজ হচ্ছে, ভাই তুই যেখানেই থাকিস ভালো থাকিস, তোর আত্মা যেন শান্তিতে থাকে, আর তুই উপর থেকে আমাদের সবাইকে দেখিস। তো এদিকে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বাদ বাকি যেগুলো কাজ করার আছে, এইসব পিন্ডি যেটা দিয়েছে সেটাকে বাবা এখন নদীতে ভাসাতে যেতে হবে, আরও অনেক রকমের কাজ। এগুলো কি বলবো, দেখতেই পারছো, এগুলো বলার মতো সেরকম বিষয় না। এগুলো বলতে গেলে না বুকের ভেতরটা কেমন করে, মানে কি যাদের সাথে হয় না তারাই জানে। মানে কথা যে বলছি আমি প্রচণ্ড, কিন্তু গলা ব্যথা, খেতে পারছি না কিচ্ছু। তবু মানে ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি। মানে ফোনটা আমার খুবই নর্মাল একটা ফোন, যদি একবার হ্যাং মারে আর কি, ফোনটাতে সব ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। তো এই কারণে ভিডিওগুলো এডিট করে রাখছি, কারণ এটাই তো আমাদের শেষ স্মৃতি ওকে ঘিরে। আগের 2 দিন আগে ও এসেছিল, 2 দিন পরে ওকে নিয়ে এই কাজগুলো হচ্ছে, ব্যাস তারপরে তো ওকে কোথায়, হ্যাঁ আমাদের মাঝেই থাকবে, কিন্তু কিন্তু এভাবে তো থাকবে না। চোখ বন্ধ করলে ও আমাদের সামনে আসবে, ওর কথা ভাবতে, ওর জিনিস দেখলে ওর কথা মনে পড়বে। কিন্তু এভাবে যে অনুষ্ঠানটা, সেটা তো আমরা ভেবেছিলাম আর 2-3 বছর পরে ওর বিয়েতে এরকম আনন্দ করব, কত আনন্দ করব, আর সমস্ত জিনিসও মাটি করে দিল। লাস্টের বার যাওয়ার সময় বলেছিল, মানে আমরা বলি তোর বিয়েতে আমরা এটা করব ওটা করব, আমরা বলতাম আমাদের পার্লার থেকে সাজাবি, কিন্তু
এত এত কথা বলতো, তারপরে এই একটা জিনিস ঘটে গেল। সত্যি আসলে তো ও নিজে করেনি যে আমরা বলবো এত কথা বলে তুই এটা করলি, ও তো নিজে করেনি। ওকে বলে না ছলনা করে মেরে ফেলা, ওর সাথে এটাই হয়েছে, ওকে ছলনা করে মেরে দিয়েছে পুরো। তো যাই হোক, ওর এই যে দুজন বন্ধু এসেছে আগের দিন, এদের পরীক্ষা ছিল জন্য আসতে পারিনি, যেহেতু এখন পরীক্ষা চলছে। এদের সঙ্গে 4 বছর কাটিয়েছিল কলকাতাতে, এরপর ওরা ওখান থেকে পাস আউট হয়ে যায় আর ওরা শিলিগুড়িতে ভর্তি হয়। ভাইকে অনেকবার বলেছিল শিলিগুড়িতে ভর্তি হয়, কিন্তু কথা শোনেনি, ও ওখানেই থেকে যায়। আসলে ওই ভণ্ড সাধুর চক্করে পড়ে গেছিলো, ওর মাথাটা পুরো খেয়ে ফেলেছিল, এই জন্য বুঝতে পারেনি যে ওখানে থাকলে ওর ক্ষতি হবে। কী আর করা যাবে বলো। তো এই আর কি, আজকে তো সেরকম কোনো আয়োজন করা হয়নি, কারণ অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খায় না। ওই কয়েকজনকে বলা হয়েছিল। আর আমাদের বাড়ির আত্মীয় টাত্মীয় যারা আছে, এই যে ইনি হচ্ছে আমার কাকু, যার সঙ্গে আমাদের সেরকম কথাবার্তা নেই বললেই চলে, তো আমাদের এই সময় এসেছে, এটাই অনেক। ভাইকে যেদিনকে আনা হয় সেদিন এসেছিলো, আজকে এসেছে, তো এটাতেই আমরা খুশি যে এসেছি। তো এরপর সন্ধ্যাতে একটু কীর্তন দেওয়া হচ্ছে, কারণ এগুলো আমার ভাই সবসময় বলতো, ওর ভালো লাগার জিনিস এগুলো। আর জানো, আমরা যে ফটোটা পছন্দ করেছি, ফটোটা এমন একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমরা যেদিক থেকেই ওকে তাকিয়ে দেখি না, সেদিক থেকে যেন মনে হচ্ছে ও আমাদেরকে দেখছে আর আমাদের দিকে দেখে হাসছে, বলছে দেখ আমি তোদের থেকে কত দূরে সরে গেছি, আমাকে চাইলেও তোরা ধরে রাখতে পারবি না। আসলে আমার শেষবার চেয়েছিলাম ওকে ধরে বাড়িতে রাখতে, আর এখনও মনে মনে বলছে এখন আমাকে ধরে রাখ, দেখ পারিস কিনা। আর জানো, তোমাদের আর একটা বিষয় জানানোর, সেটা হচ্ছে আমাদের পুরো বাড়িতে যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা আমাদের সেফটির জন্য, আমার বাড়িতে যেহেতু অনেক জিনিসপত্র কারখানা, এই জন্য সেফটির জন্য বাবা লাগিয়েছে। আর সে সমস্ত ভাই জানতো, যা জিনিস সব কিছু ভাইয়ের সাথে, মানে সমস্ত জিনিস তো বেশি বোঝে, আমরা মেয়ে অত কি সাথে ব্যস্ত, তো সেই সিসি ক্যামেরার ফুটেজগুলো ওই ভণ্ড সাধু দেখতে পারতো, ওনার মোবাইল থেকে নিয়েছিল। যেমন আমি আমার মোবাইলে নিয়েছি, বাড়ি থেকে দেখি, ওর বাড়িতে যখন দেখি সেরকমই ওই লোকটিও ওর মোবাইলে রেখেছিল। আর এটা একদম প্রমাণ হয়েছে, আর তখন থেকে আমরা একদম 100% শিওর যে উনি এসব করেছে। শুধু আমার অপেক্ষা যদি সেটা পাল্টিয়ে ফেলে তো আমরা কী করব, আর যদি সেখানে রিপোর্ট আমরা পেয়েও যাই তাতেও আমরা কী করতে পারবো, কারণ একা কোনো কিছুই করা সম্ভব হয় না, সবার সাহায্য দরকার। যদি সবাই চায়, এখানকার লোক, কলকাতার সবাই, কলেজ থেকে যদি সবাই চায় বাবা যদি সাহায্য করে, তাহলেই শুধু সম্ভব। আমাদের আরেকটা মা হয়ে গেল রে। আমার ভাই সরল সিধা লোক। আরও অনেক অনেক জিনিস, যেগুলো তো বললাম একবারে বলা সম্ভবই না। আর এখন তো মানে এত ভেবেচিন্তে বলাই যায় না, কোথায় থেকে কী বলে ফেলবো বুঝাই যাবে না, বুঝতেই পারবে না তোমরা, এর জন্য আমি ভাবছি সেগুলো পরেই বলবো। মানে এমন এমন কিছু ঘটেছে, আমার ভাইকে মেরে ফেলার পরে মানে এমন ভাব দেখিয়েছে আমাদেরকে সঙ্গে, মানে ফোনে। তারপরে যখন আমার ভাই মারা যায়, আমার বোন যখন সেটা বলে আমি তো সেটা জানিই না, এত বলে ভালো শিষ্য ছিল আমার ভাই ওনার কাছে। আমার ভাই মারা গেছে সেটা নাকি উনি কলকাতা থেকে বসে জানে না, আমরা শিলিগুড়ি থেকে জানতে পারি, উনি কলকাতা থেকে জানতে পারে না। আমার বোন যখন বলে আপনি সব করেছেন, তখন বলে আমি এত কিছু করলাম আর আসতে আমাকে দোষ দিচ্ছ, যাও থানাতে গিয়ে
আমার নামে কমপ্লেন করো, দেখি কি করতে পারো তোমরা। তো যাই হোক, শুধু এটাই চাওয়ার যে তোমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে আর যেন কোনো মা বাবার কোলে খালি না হয়, কোনো ভাইকে কোনো দিদি না হারিয়ে ফেলে, কোনো দাদাকে কোনো বোন না হারিয়ে ফেলে। পড়াশোনা করে বাইরে পাঠানো হয় ভালো কিছু করার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কিন্তু সেই জীবনটাই যদি না থাকে তো বাইরে পড়াশোনা করে পাঠানোতে কী হবে? সবই তো নিঃস্ব হয়ে যাবে। তাই তোমরা এটা শেয়ার করো বেশি বেশি করে যে আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। এখানে আমরা অনেক ভাই বোন আছি, শুধু তুই নেই, আরও অনেক বোন অনেকেই আছে, ওরা এখনও এসে পৌঁছয়নি, হয়তো পরের দিন আসবে। তো এখানে রাত্রেবেলা আমাদের কারখানার যে স্টাফগুলো আছে তারাও আমাদের বাড়িতে আসে, মানে ফোন করে বলা হয়, নিমন্ত্রণ করে। তো এসে এখন এই যে ওরা সবাই মিলে রান্না করছিল। তো সত্যি একটা এই জিনিসটা হতো আমার ভাইয়ের যখন বিয়ে হতো তখন খুশির সঙ্গে, আর সেই জিনিসটা আজকে হচ্ছে, কিন্তু ওই খুশিটা কিন্তু নেই। এটা কি হওয়ার ছিল? আর জানো, এরা কিন্তু আমার ভাইকে এখনো কাজে মানে আসার পর দেখেইনি, দেখতেই পেল না, এরা চলে গেল সবাইকে ছেড়ে। ওই লোকটার শাস্তি চাই, এটাই। জানি না দিতে পারবো কিনা আমরা।